সাইফুল্লাহ আল রাব্বি গত মে মাসে লাস ফার্মার সোনাডাঙ্গা শাখা থেকে তার মায়ের জন্য চিকিৎসকের পরামর্শে ফিলিপাইনের তৈরি ইচিং রিলিফ লোশন ওষুধটি কেনেন। তবে ওষুধটি নিয়ে সন্দেহ হয় সে বিভিন্ন দপ্তরে বিষয়টি খতিয়ে দেখার জন্য অভিযোগ করেন। ভোক্তা অধিকার ওষুধটির উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিলিপাইনের অ্যাপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সাথে যোগাযোগ করলে তারা এটি নকল বলে জানান। গেল সোমবার নকল ওষুধ বিক্রির সত্যতা পেয়ে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনায় ফিলিপাইনের নকল ওষুধ বিক্রি করার দায়ে লাস ফার্মার রয়্যাল মোড় শাখাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে আইনের সীমাবদ্ধতার কারণে জীবন রক্ষাকারী ওষুধ নকল করলেও ভোক্তা অধিকারের জেল দেওয়ার এখতিয়ার নাই। তাই তাদেরকে শুধু জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার উপপরিচালক মোহাম্মদ সেলিম। কিছুদিন আগে জনপ্রিয় এক ভোক্তা অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে, যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি না, এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য। এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে ঔষধটা বিক্রি করা হয়েছে, ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা, ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ওষুধ তাদের একটা ফেক প্রোডাক্ট। আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই অ্যাডোরা বেলা যে ফার্মাসিউটিক্যালস ঝিনাইদহের একটা কোম্পানি, এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনো বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে তাদের ভেজাল এবং নকল ঔষধ। আমরা যারা এই ভেজাল ঔষধ এবং নকল ঔষধ যারা সরবরাহ করবে, এটা মানুষের জীবনের সাথে একটা প্রতারণা। যারা এই নকল ঔষধ ভেজাল ঔষধ যারা দিবে তাদের বিরুদ্ধে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। ভোক্তা অধিকার যারা কর্মকর্তা তারা জেল দিতে পারেন না, আমরা জরিমানা এবং কোম্পানি বা লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারি। আমরা যেটা আইনের ভিতরে আমরা যেটা ছিল সেটাই আমরা করেছি। আমরা দেখতেছি যদি আরো কোথাও থেকে থাকে আমরা তা আমাদের অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ ভেজাল ঔষধ কেউ বাজারজাত করে থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব। খুলনার লাস ফার্মায় নকল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ঝিনাইদহের অ্যাডোরা বেলা হেলথ কেয়ার দীর্ঘদিন থেকে ভেজাল ও নকল ওষুধ সরবরাহ করে আসছে। তাদের যশোরে কর্মরত বিক্রয় প্রতিনিধি তানবির আহমেদ পলাশ দাবি করেন, লাস ফার্মাকে ওষুধটি তুলে নেওয়ার জন্য বলার পরেও তারা তা বিক্রি করছেন। তিনি তার প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্সপ্রাপ্ত বলে দাবি করেন। মাত্র 3 দিন এখানে আসছি আমি, এটা প্রোডাক্ট আগে দিয়েছি, চর্মরোগের প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার আগে ছিল এরকম, পরবর্তীতে এটা আমাদের বাতিল করা হয়েছে, কিন্তু লাস ফার্মা ফোন দিয়ে বলছিল যে উঠাই দেন, সেটা তো উঠাইনি এখনো। না উঠাইলে এখন হচ্ছে আমরা নতুন করে আপডেট প্রোডাক্ট বের করছি, এই নাম একই কিন্তু বাংলাদেশের তৈরি বিএসটিআই। অভিযোগকারী সাইফুল্লাহ আল রাব্বির অভিযোগের প্রেক্ষিতে বিএসটিআই গঠিত একটি তদন্ত দল লাস ফার্মার সোনাডাঙ্গা শাখায় গেলে ওষুধটি পায়নি। বিএসটিআইয়ের উপপরিচালক লুৎফর রহমান জানান, তথ্য যাচাই বাছাই করে দেখা গেছে ঝিনাইদহের অ্যাডোরা বেলা হেলথ কেয়ার নামে কোনো প্রতিষ্ঠান তাদের কাছ থেকে কোনো লাইসেন্স গ্রহণ করেনি। আপনারা অবগত আছেন যে বিএসটিআই কেবলমাত্র তাদের ম্যান্ডেটরি যে পণ্যগুলি আছে সেখানে সনদ প্রদান করে থাকে, ল্যাবের মধ্যে টেস্টিং ফ্যাসিলিটি করে দিয়ে তারপরে, আর মেডিকেলের পণ্যগুলি বিএসটিআই লাইসেন্স প্রদান করে না। উনি যে তথ্য দিয়েছেন সেটা সম্পূর্ণই মিথ্যা তথ্য দিয়েছেন। মোহাম্মদ সাইফুল্লাহ আল রাব্বি নামে যে ভদ্রলোক আমার এখানে অভিযোগ দিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে আমি একটি টিম গঠন করি এবং সার্ভিলেন্স পরিচালনা করি। সার্ভিলেন্স পরিচালনাকালে আমার অফিসারগণ সে লাস ফার্মায় যায় এবং লাস ফার্মায় তাদের কাগজপত্র আছে তারা দিতে পারেন নাই এবং অদ্যাবধি এখন পর্যন্ত জমা দিতে পারেন নাই। নকল ও ভেজাল ওষুধ কিনে প্রতারিত অভিযোগকারীর হাতে খুলনা বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানার 25% টাকা আজ দুপুরে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে লাস ফার্মার স্থানীয় কোনো কর্মকর্তা ও অভিযোগকারী ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।